মৃত্যুর পর প্রথম ৪৭ দিন কি হয়? গরুড় পুরাণে নারায়ণ যা জানিয়েছেন, আসুন আমরা তা জেনে নিই। শাস্ত্র অনুসারে মৃত্যুর পর বিদেহী আত্মা প্রথমে যমলোকে যায়, কিন্তু যমলোকের পথেই যাত্রা করতে আত্মার ৪৭ দিন সময় লাগে। মৃত্যু হলো জীবনের এক পরম সত্য। প্রেম, অর্থ, শ্রদ্ধা, খ্যাতি, মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক, মৃত্যু আসবেই। যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য। প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয়, আত্মা অবিনাশী, আত্মা অবিনশ্বর। গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি বলেন, মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায়, আত্মা নয়। এখন প্রশ্ন হলো, আত্মার যদি মৃত্যু না থাকে, তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায়? এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুড় পুরাণে। গরুড় পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুড় পাখি তাকে প্রশ্ন করেন, হে নারায়ণ, মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয়? মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায়? বিষ্ণু ভগবান তাকে বললেন, মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোক যেতে ৪৭ দিন সময় লাগে। এই ৪৭ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে। যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায়, তখন প্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। এই সময় দুজন যমদূত আসে আত্মাকে যমলোকে নিয়ে যেতে। যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তারপর যমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যায়। মৃত্যুর পর ১৩ দিনে পিণ্ডদান কেন জরুরি? মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন, তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায়। গরম বাতাসের মধ্য দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে। তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে আত্মা। নিজের পরিবারের সদস্যের সঙ্গে এই সময়টা সে থাকে। তার মৃত্যুর পারলৌকিক কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা। ১৩ দিন পর শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায়। এই কারণেই পরিবারে কারোর মৃত্যু হলে ১৩ দিন অশৌচ পালন করা জরুরি। কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয়। ১৩ দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয়। লাল রঙের এই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকে সবসময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয়। এই নদী পেরোতে ৪৭ দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না। এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুড় পুরাণে উল্লেখ আছে। বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন যমরাজ। তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির করা হয়। সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত।